শুরু করার আগে এই গল্পটি মাত্র একটি কল্পনামূলক কথা, একটি কল্পিত সমাজস্থান এবং কল্পিত চরিত্রের উপর নির্ভর করে। এটি কোনো প্রকারে বাস্তব ঘটনা বা লোকের জীবনের একটি অংশ নয়। এটি পূর্ণভাবে আড়াল এবং আধুনিক পরিচিতির মধ্যে সংযোজন করা হয়নি, এবং এটি একটি কাল্পনিক ভৌতিক গল্পের উদাহরণ মাত্র। মধ্যরাতে রাঙ্গাবাটি বন্ধু সহিত মনের কোণায় বৈঠক হয়ে গিয়েছিল সৌরভের। বন্ধুরা তাকে ভূত গল্প বলতে আগ্রহী করেছিল। সৌরভ একজন অদ্ভুত গল্পের অনুরাগী, তাদের সাথে তার একটি অজানা অভিজ্ঞানে নেয়ার স্বপ্ন দেখতে চায়। সে একেবারে নগদ বলতে চাইল, এখানে একটি রহস্যময় স্থান রয়েছে, একটি মন্ত্রমুগ্ধকর সাইসেটের সাথে। তার বন্ধুরা অবাক হয়ে গেল এই অদ্ভুত অভিজ্ঞানের প্রস্তুতি দেওয়ার জন্য। সৌরভ তাদেরকে একটি ভূতের গল্প শোনানোর জন্য বলতে ব্যস্ত হয়ে গেল। সে একদিন একটি সানসেট রাঙিয়ে পড়া গ্রামে পৌঁছেছিল, যেখানে একটি ভয়ানক ঘটনা ঘটেছিল। সেখানে তার চোখে পড়ল একটি মতিময় বাড়ি, যেখানে একটি মহিলা সজা করছিল। মহিলার মুখে একটি অদ্ভুত হাসি ছিল, যা তার মনকে স্তব্ধ করে দিল। সৌরভ অনুভব করল সেই বাড়িতে কিছু অদ্ভুত আছে, কিছু রহস্যময়, যা তার সাথে কখনো আসার সম্ভাবনা নেই। তার কাছে এই ঘটনার সূচনা শোনালে সৌরভ একটি গল্প বলতে চাইল, এমন একটি গল্প যা তার মনকে আবেগ করে দেবে এবং তার বন্ধুদের ভীষণ অবাক করবে। এবং তার গল্প শুনতে হয় তাদের সবার চোখের শোক দেখাতে হয়েছিল। এই ভূতের গল্প সৌরভ তার মনের গহীন কোণায় থাকা একটি সত্য ঘটনা থেকে নেয়া। সে শুরু করল একটি রহস্যময় রাতের গল্প। সৌরভের গল্প শোনার পর রাঙ্গাবাটি বন্ধুরা চোখ প্রসার করে সুষ্ঠুভাবে শুনতে বসল। একটি মূল্যায়ন রয়েছিল তাদের চোখে। শোনার পর তারা কি অনুভব করতে পারবে তার বারেই। সৌরভ তাদেরকে বোঝানোর জন্য একটি রহস্যময় স্থানে আসা যেতে বলল, যেখানে রাতের সময় সানসেট একটি অসাধারণ ঘটনা দেখায়। সে হোমস্টেডে পৌঁছে পাশে একটি বৃষ্টি রাতে অপেক্ষা করতে বলল। সৌরভ বলতে থাকল, এ সময় হলো যাতে আমরা রহস্যময় সাইসেটে পৌঁছতে পারি। প্রতিরক্ষা সহিত রাঙ্গাবাটি বন্ধুরা তার সাথে হোমস্টেডে যাওয়ার জন্য রাতে রয়েছিল। মৃত্যুর হাওয়ায় সুস্পষ্ট করতে হলো এই বৃষ্টির রাতে। রাতবেলা হোমস্টেডে পৌঁছলেই মনে হলো এটা একটি পুরাতন বড় বাড়ি। ঘূর্ণিঝড়ে বাতাস ওড়ায় এবং রাঙ্গাবাটি বন্ধুরা একে অপরকে চোখ দিয়ে তাদের ভীষণ অস্ত্রবশতা সাবধান করছিল। বাড়ির মুখ দিয়ে ঢুকলেই মনে হলো সেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। রাতের আধারে একটি মহিলা তার শয্যা করছিল এবং মহিলার মুখে একটি অজানা হাসি ছিল। সৌরভ তার বন্ধুদের উদ্দীপনা দিয়ে বলল, এই মহিলা মৃত্যুর পরেও এখানে থাকতে পারে এবং একটি অজানা রহস্য সৃষ্টি করতে পারে। সবাই চোখ বাড়িয়ে অদ্ভুত দৃশ্যের অভিজ্ঞান করতে উদ্দীপনা পেল। রাঙ্গাবাটি বন্ধুরা তার সাথে একটি অজানা রহস্যময় বাড়িতে বিদ্যমান হয়েছিল। বাড়িতে প্রবেশ করতেই মনে হলো বাড়ির ভিতরে সমস্ত কিছু অবাস্তব হয়ে গেছে। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। ধন্যবাদ।